নদীর নাম কলমদারি। ময়মনসিংহের মুক্তাগাছা এবং ফুলবাড়িয়া উপজেলার মাঝ বরাবর অবস্থান। দুই পারের কৃষকরা সেচের জন্য অনেকটাই নির্ভর করে এই নদীর উপর। গেল সপ্তাহে সারা দেশের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু শৈত্যপ্রবাহে কপালপুরে বোরো ফসলের বীজতলার। এক ঝলকের রোদে যেন ভেসে উঠছে নদীর দুই পারের বোরো বীজতলার ক্ষতের চিহ্ন। বোরো আবাদ নিয়ে শঙ্কায় দুই পারের কৃষক। জ্বালা ফালাইছি, সব জ্বালা এরম আজকে 15 দিন যাবত এরম ভাগে কুয়াশায় সব মরে গেছে। কিন মুজা জ্বালা কোন আর কিনতে পারছো না, জমি থাকবো প্রতি বিষ সার তো বিষ দিছি, সার দিছি, কত কিছু দিলাম। জ্বালা ফালাইছিলাম, জ্বালা কুয়াশায় মরে গেছে গা। বাগুন বুনছি, বাগুন কুয়াশায় জোয়ার পড়িতেছে গা। কুয়াশা ও ঠান্ডা বাতাসে আগাম বৃধান এবং ব্রি 28 প্রজাতির ধানের বীজতলার ক্ষতি কিছুটা কম হলেও ময়মনসিংহের সব উপজেলায় ব্যাপক ক্ষতির মুখে পড়ে হাইব্রিড ধানের বীজতলা। যারা আগে হাইব্রিড ফেলাই আমরা পরে ধরা খেয়েছি, আগে জ্বালা 29% তারা রোয়াবো কিছু আমরা রোবাইতাম না। জ্বালার বড় সাঙ্গর ওখান তো ফালালে ওর জ্বালা হবে না। শৈত্যপ্রবাহে কৃষকদের বীজতলা রক্ষায় বাড়তি যত্ন নেওয়ার পরামর্শ দিয়েছে কৃষি বিভাগ। এছাড়া ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা এবং ক্ষতির পরিমাণ বেশি হলে কৃষকদের প্রণোদনার বিষয়ে বিবেচনা করার আশ্বাস ঊর্ধ্বতন কর্মকর্তাদের। কৃষকরা হতাশ, এজন্য আমরা চেষ্টা করতেছি যে যেগুলো ক্ষতি হয়েছে তো হয়েছেই সেগুলোকে রিকভারি করার চেষ্টা করতেছি। পাশাপাশি নতুন করে আবারও কিছু বীজতলা আমরা এখন নতুন করে করাইতে চাচ্ছি। শৈত্যপ্রবাহের যে ক্ষতিকর প্রভাব সেটি কতটুকু সেটি আমরা আমাদের বিবেচনা করতে আরও 10-15 দিন সময় লাগবে। আমরা রিপোর্টের মাধ্যমে তুলে ধরব, পরবর্তীতে সরকার বিবেচনাপূর্বক যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন প্রণোদনা বা এই ধরনের কোনো সহযোগিতার ক্ষেত্রে। এবছর জেলায় বোরো আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 2,63,750 হেক্টর জমিতে। তবে বীজতলা নষ্ট হয় লক্ষ্যমাত্রা পূরণে দেখা দিয়েছে সংশয়। ইমতিয়াজ আহমেদ, এখন, ময়মনসিংহ।